আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো কিভাবে আপনারা কম খরচে আপনারা ইউরোপে যেতে পারবেন। আর একটা কথা, আপনারা কেউ মাইন্ড করবেন না যে আপনি তাহলে কেন যান না। ইনশাল্লাহ আমিও যাবো খুব দ্রুতই, দেখবেন যে 1 বছরের ভিতরে আমি জয়েন থাকবো না, যদি সব কিছু ঠিকঠাক থাকে। তো আপনারা যারা বাংলাদেশ থেকে ভিডিওটি দেখছেন তাদের জন্য একটু কষ্টকর হবে, এবং যারা মধ্যপ্রদেশ থেকে দেখছেন তাদের জন্য অনেক ইজি হবে। আপনার বাংলাদেশ থেকে যদি আপনারা ইউরোপে যেতে চান, প্রাথমিক অবস্থায় আপনারা মধ্যপ্রাচ্যের যে কোনো দেশেই হতে পারে, আপনার ভিসা একটা জোগাড় করবেন, হতে পারে ট্যুরিস্ট, হতে পারে আপনি কাজের ওয়ার্ক পারমিটে একটা ভিসা জোগাড় করবেন। তারপরে বিশেষ করে আপনার ফ্রি ভিসায় আসার চেষ্টা করবেন বেশি। যদি ফ্রি ভিসা আসেন তাহলে পরে আপনার এই ইউরোপে যাওয়ার জন্য অনেক ইজি হয়ে যায় মধ্যপ্রাচ্য থেকে। কারণ যারা আমরা আরব কান্ট্রিতে থাকি, তাদের কিন্তু মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি দেশে আপনার ইউরোপিয়ানদের এম্বাসি আছে। আর বর্তমানে আমার কাগজপাতিটি একটু প্রবলেম আছে, তো আমি কাগজপাতি ঠিক করে ইনশাল্লাহ এখানে জর্ডানে যা ইউরোপের যেগুলো আপনার আমি নিয়ত করেছি যে আমি ইটালি যাব। তো এখানে আপনার এম্বাসিতে জমা দিলে পরেই আপনার বেশি টাকা লাগে না, আপনার সর্বোচ্চ 2 থেকে 3 লাখ টাকা খরচ করলে পরেই আপনার আরামসে আপনি চলে যেতে পারেন। আরামসে আপনার এত প্যারাও নেই, এত খরচও লাগে না। হ্যাঁ, তো যারা আপনারা বাংলাদেশ থেকে আপনারা আসতে চান, প্রাথমিক অবস্থায় আপনারা মধ্যপ্রাচ্যের যে কোনো দেশের একটা ভিসা বাই করেন। তো মধ্যপ্রাচ্যে যদি একটা ভিসা বাই করতে পারেন তাহলে পরে আপনাদের জন্য অনেক ইজি হয়ে যাবে, অনেক ইজি। আপনার বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে কত টাকা খরচ হতে পারে? আপনার 3 লাখ 4 লাখ টাকা ইনশাল্লাহ হয়ে যেতে পারে। আর বাংলাদেশ থেকে বর্তমানে ইউরোপের ভিসা আসা বিশাল টাফ। আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখতে হয়, আপনার ব্যাকগ্রাউন্ড দেখতে হয়, তারপরে বাংলাদেশ থেকে অনেক অনেক ক্যান্সেল হয়। তো মধ্যপ্রাচ্যে আসার পর আপনাদের ফ্রি ভিসা আসেন, আপনাদের যে আকাম আছে সেই আকামা নিয়ে আপনারা যদি আপনার যে কোনো ইউরোপিয়ান এম্বাসিতে আপনি যোগাযোগ করবেন, দেখবেন যে আপনার ভিসা ওয়ার্ক পারমিটে সবার আগে আপনার ওকে হয়ে যাবে। কারণ এই দেশ থেকে আপনার ইউরোপে কাজের লোক খুব কম যায়। আর আপনি যেহেতু বাংলাদেশ থেকে আপনি এই দেশে কাজ করতে দেন, তার মানে তারা বুঝে নেয় যে আপনি একটা 100% একজন স্কিল ওয়ার্কার এবং আপনার কাজ সম্বন্ধে ভালো আইডিয়া আছে। আর যেহেতু আপনার আকামা থাকে, আকামায় আপনার লেখাই থাকে যে আপনার কি ভিসায় যাচ্ছেন এবং কি বিষয়ে দেশে আছেন। তো যখন আপনি আকামা শো করবেন এবং আপনার কাগজপত্রে আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং আপনি যখন এই দেশে থাকবেন, তখন কিন্তু আপনার এত সময় লাগবে না। কারণটা কি, আপনার এই দেশে আপনার বললাম তো এম্বাসি, আপনার ইউরোপিয়ান এম্বাসি মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি দেশে আছে। আমার বাংলাদেশের মতো না, এই দেশে আপনার বাংলাদেশে বর্তমানে ইউরোপিয়ান এম্বাসি নাই বললেই চলে। তো আপনারা যদি ইউরোপে আসতে চান, মধ্যপ্রাচ্যে যে কোনো একটা দেশে আপনি প্রাথমিক অবস্থায় 3 থেকে 4 লক্ষ টাকা খরচ করেন। তারপরে আপনার ধরেন যে এরপরে আপনার এই মধ্যপ্রাচ্য থেকে যে কোনো দেশে আপনার যে কোনো দেশ, যেমন আমি জর্ডান থেকে আমি নিয়ত করছি যে আপনার নিজে আপনার আকামা, পাসপোর্টের ভিসা, আপনার ফটোকপি, আপনার ব্যাংক স্টেটমেন্ট সব কিছু নিয়ে আপনার ইউরোপের যে কোনো একটা এম্বাসিতে আপনি নিজে একা চলে যাবেন। কোনো দালাল দেওয়া লাগবে না। আপনার ধরলে পরে আপনার সর্বোচ্চ আপনার কত, আপনি যদি মধ্যপ্রাচ্য আসেন তার মানে আপনি ইউরোপ চলে গেছেন। এটা আপনি যদি প্রপারলি কোনো দালাল না ধরে আপনি নিজে এম্বাসিতে আপনার ফেস করেন, ইন্টারভিউগুলো নিজে দেন, তাহলে আপনাদের এত সমস্যা হবে না, আমি গ্যারান্টি দিতে পারি। আর এখান থেকে আপনি 2 থেকে 3 লাখ টাকা দিলে আপনি আরামসে চলে যেতে পারেন। তো আমি ইনশাল্লাহ, আমার ব্যাকগ্রাউন্ডে একটু সমস্যা আছে, ইনশাল্লাহ আস্তে আস্তে রিকভার হয়ে যাচ্ছে। আমি অনেক টাকা ঋণ ক্ষতিগ্রস্ত হয়েছিলাম, তো এই জন্য আমি রিস্ক নিচ্ছি না। আমি ইনশাল্লাহ আপনি ধরেন যে এই বছর না হলে সামনের বছর আমি আমার এক ভাইয়ের সাথে কথা হয় ইটালি, তো সেই ভাইয়ের মাধ্যমে আমি খুব দ্রুতই এখান থেকে আপনি যাব, এবং আমার কাগজপত্রের কিছু সমস্যা আছে সেগুলো আমি সমাধান করতেছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আপনারা বাংলাদেশ থেকে আসতে পারছেন না, একটু ট্রাই করে দেখেন ইউরোপে মধ্যপ্রাচ্যের আপনি যে কোনো দেশে, আপনি বাংলাদেশ থেকে বাইরে আপনি যে কোনো দেশে আপনি ওয়ার্ক ভিসা যান, আপনি ওখান থেকে আপনি ইউরোপের ভিসা পাবেন একবার শর্টকাটে। তো ভালো থাকবেন, আপনার নিজের পরিবারের যত্ন